যারা তাসবিহ বসাইতেছে ও তাসবিহ পড়তেছে, ওর কোনো কাম কাজ নাই, তো ওইটাই করবে খালি। বলেন তো দেখি, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন অমুক ফেরেশতা অমুক জান্নাতে যাবে? শুনছেন নাকি? ফেরেশতা জান্নাতে যাবে না। কয় এত ইবাদত করলো তারপরেও একটা ফেরেশতা জান্নাতে যাবে না। এত বন্দেগী করলো, এত সেজদা দিল, তারপরেও ফেরেশতার সেজদার দাম নাই। দাম আছে? নাই। আর মানুষের সেজদার দাম কি? যে কোনো ব্যক্তি যদি ইমামের সাথে নামাজ পড়ার সময় রুকু না পায়, তাহলে ওই রাকাত হিসাবে আসে না। ওই রাকাত মাসবুক হয়ে গেল, আবার পড়তে হবে তা ইমাম সালামের ফিরানোর পরে। এখন কেউ রুকু পাইল না, কিন্তু পাইছে দুইটা সেজদা, এই সেজদা হিসাবে আসবে না। মানে দুনিয়ার যে আমরা নামাজ পড়তেছি রাকাতের হিসাবে আসবে না। এখন অনেকে চাইলে দাঁড়ায় থাকতে পারে, চাইলে সেজদা দিতে পারে, ঐচ্ছিক এটা। কিন্তু এই ঐচ্ছিক সেজদার কত দাম? ঐচ্ছিক এই সেজদার কত দাম? যদি কোনো ব্যক্তি এই যে আল্লাহ তাআলাকে একটা দুইটা সেজদা দিয়ে দিল, এই মানুষের দুই সেজদা, এক সেজদার কত দাম? এই এক সেজদা দিলে মানুষ যদি আসমানের নিচে যত ফাঁকা জায়গা আছে সব জায়গা স্বর্ণ দিয়া বইরা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব হয়, এই এক সেজদায় তার চাইতে বেশি সওয়াব হয়। এত দাম বেড়ে গেল কেন? তাই কারণ মানুষের সেজদা থেকে ফিরানোর জন্য নফস নামক শয়তান লাগানো আছে। আবার তার পিছনে ইবলিস রে লাগায় রাখছে ফুসলানের জন্য। কয় সেজদা দিস না, হুদাই মাথা ব্যথা করে লাভ নাই, দাঁড়াই থাক, ইমাম যখন রুকুতে যাবে তারপরে যাইস নে। খতম তারাবি পড়লে দেখা যায় অনেক মানুষ চুপচাপ প্রথম রাকাতে বসে থাকে, কয় রুকুতে যখন যাবে দৌড়ায় যায় রুকু দিয়ে দিবানি। কেন? কয় নফস ফিরায় সুদাসুদি দাঁড়ায় থাকা দরকার নাই বেটা, দাঁড়ায় দাঁড়ায় বাইরে দিয়ে একটু ঘোরাফেরা কর। আবার নামাজে যদি দাঁড়ায়ও যায় ওই জায়গাও শান্তি নাই। শয়তান যত বাসি পান্তা পেশাল আছে সব কিছু মাথায় ঢুকাইয়া দেয়। হ্যাঁ, এক একটা সেজদা দিয়া এ মিয়া 3 বার 7 বার সুবহানাল্লাহ আর ফুরে না, কত পেশাল তার ভিতর দিয়ে। কেন? ভাই শয়তানের কাজই এইটা। শয়তানের কাজ সে কেমন করে তোমার নামাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া যায়, নামাজের মধ্যে কেমন করে একটু ডিস্টার্ব করে দেওয়া যায়, এইটা করবার জন্য নফস নিজের ভিতরে তো আছেই, শয়তানও বাহির থেকে আবার ইন্ধন যোগায় যাচ্ছে। ভাই শয়তান মানুষের রগ রেশার মধ্যে ঢুইকা মানুষকে প্রতারণা দিতেছে, প্রতারিত করবার চেষ্টা করতেছে। ভাই এই জিনিসটা ফেরেশতাদেরকেও দেয় না, পশু পাখিরেও দেয় না। যার শত্রু নাই তার সতর্কভাবে জীবন যাপন করার সুযোগ নাই। শত্রু থাকলেই মানুষ সতর্ক হয়, শত্রু থাকলেই সতর্ক হয়। এই যে কোনো জায়গা দেখবেন, কোন মাদ্রাসা প্রথম যখন প্রতিষ্ঠা হয় দেখবেন কেউ না কেউ তার পিছনে লাগা থাকে। এটা কেমনে ফিরানো যায়? যদি দেখেন যে কেউ লাগিয়ে গেছে তাহলে বুঝবেন এই মাদ্রাসা কামিয়াব হয়ে যাবে, কারণ ওর পিছনে শত্রু আছে। ঠিক এমন বান্দার ইবাদতের দাম বেড়ে গেছে, কারণ বান্দার ইবাদত থেকে ফিরানোর জন্য শত্রু লাগে আছে। কয়জন? 2 জন শত্রু লাগে রয়েছে। বান্দার ইবাদত বিমুখ করবার জন্য ষড়যন্ত্র চলছে। আর আল্লাহর ফয়সালা হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার ব্যাপারে, আমার পার ব্যাপারে যে মুজাহাদা করবে তারে আমি আমার পথ দেখাবো। আর মুজাহাদা কখন হবে? যখন তার ভিতরে নফস তারে ফিরানোর চেষ্টা করবে, শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। ওই সময় মুজাহাদা কইরা অনিচ্ছা সত্ত্বে ইবাদত যখন করবে তখন তার না মুজাহাদা হবে। আপনি দেখেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে যার ইবাদতের দাম বেশি, সেই লোকটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো যারা কন্যারে কেন? এই লোকটার ইবাদতের দাম সবচেয়ে বেশি। উনি একবার সুবহানাল্লাহ বললে ওইটার দাম বেশি হয়ে যায়, উনি এক সিজদা দিলে ও সিজদার দাম বেশি হয়ে যায়। কারণ কি? কারণ তার মধ্যে মুজাহাদা বেশি। মুজাহাদা বেশি। কেন রে বেশি? কারণ এই নবীর গায়ের মধ্যে জান্নাতি 40 জন পুরুষের ক্ষমতা নবীকে আল্লাহ তাআলা দান করছেন। কোন জায়গায় 40 জন? জান্নাতের। কোথার?
জান্নাতের জান্নাতের এক একজন পুরুষ জান্নাতি এক একজন পুরুষের পাওয়ার কত হবে রে? জান্নাতি একজন পুরুষের ক্ষমতা থাকবে দুনিয়ার 100 পুরুষের যে ক্ষমতা আছে, জান্নাতের একজন পুরুষকে আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিবেন। মানে শারীরিক ক্ষমতা দিবেন, জৈবিক ক্ষমতা দিবেন, ক্ষুধার ক্ষমতা দিবেন, খাওয়ার যোগ্যতা দিবেন। দুনিয়ায় 100 জন মানুষ যা খায়া ফেলতে পারে, জান্নাতের একজন পুরুষ তার চাইতে বেশি খায়া ফেলতে পারবে। এত পরিমাণ ক্ষমতা আল্লাহর রাসূলের শরীরে দান করছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তার শরীরে 4000 পুরুষের ক্ষমতা ছিল। সুবহানাল্লাহ। কয় হাজার? আরো জোরে কয় না রে? 4000 পুরুষের ক্ষমতা। এত বড় পাওয়ারফুল মানুষ, কিন্তু তার সাথে মানুষ কি করছে রে? রাস্তা দিয়ে চলছে, আবু জাহেল আইসা গলার মধ্যে গামছা লাগায়া হেসকা টান দিয়া জিবলাটারে বাইর করে ফলাইছে। চোখ ফুটে যাইতে চাই, সেজদার মধ্যে চলে গেছে। তো পিঠের উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপায়া দিয়া কষ্ট দিচ্ছে, কিন্তু রাসূল কিছুই কয় না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না। আরে 1 মাস পর, দীর্ঘ 1 মাস পরে বাড়িতে চুলা জ্বালাইছে। ক্ষুধার যন্ত্রণা তো সাধারণ মানুষের চাইতে রাসূলের মধ্যে বেশি ছিল। তার প্রমাণ খন্দকের যুদ্ধের কাহিনী সবাই জানে। খন্দকে খনন করবার সময় সাহাবায়ে কেরাম পেটের পাথর সরায়া, কাপড় সরায়া দিয়া ক্ষুধার যন্ত্রণায় বাঁধা পাথর বাইর করে দেখা দেয়। হুজুর, ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধে রাখছি। রাসূল বলেন, তোমরা বাঁধছো, আমিও এই যে দেখো বাঁধছি। সবাই একটা বাঁধছে, কিন্তু রাসূল 2টা। কেন? তোমাদের যা খিদা লাগে তার চেয়ে আমার বেশি লাগে। তোমরা তো একটাই পারে যাও, আমি তো একটাই পারি না, আমার 2টা বাঁধতে হইছে। তার মানে রাসূলের এত ক্ষমতা। এই সময় আবু জাহেল তার সাথে এমন নির্মম আচরণ করতেছি। 1 মাস পর বাড়ি চুলা জ্বালাইছে, সামান্য একটু খাবারের ব্যবস্থা যখন করেছে, রান্না হইতেছি, ওরে নরদম আবু লাহাব বাড়ির ছাদের উপরে যায়া বালু আর নারী ভুড়ি মিশিয়া 2টারে রাসূলের চুলার উপরে, কড়াইয়ের উপরে ছাইড়া দিয়া খাবার নষ্ট করে ফলাইছে। কিন্তু রাসূল একবারের জন্য প্রতিশোধ নিতে যায় না। ওই সময় যদি উনি একা 4000 মানুষের ক্ষমতা তার শরীরে, ওই সময় যদি আবু লাহাবরে একটা দাবুর দেয়, ধরে একটা আছাড় দেয়, ওইটা কি বাঁচে? হ্যাঁ, কিন্তু আল্লাহর রাসূল কিছুই বলে না। এই খাবারের কড়াই নিয়ে পাশে মানুষের বাড়ি দেয়া, বনু আব্দে মানাফের দাঁড়ে দেয়া ঘুরা নেতৃস্থানীয় যে লোকগুলা আছে তাদের কাছে দেয়া নালিশ করে কয়দা করি। 1 মাস পর খাবারের একটু ব্যবস্থা করেছি, আমার খাবারের মধ্যে বালু দিয়ে দিছি, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছি। কোন কারণে বালু দিল আপনারা একটু শুনে দেন। কিন্তু তখনকার সময়ও এই সময়ের মতোই অবস্থা ছিল। এখন যেমন দরিদ্র ব্যক্তির জমিন দখল হয়ে গেলে এই দরিদ্র ব্যক্তি মাতবারদের কাছে যায়া দরবারে ডেট চাইলে তারা দিবার সময় পায় না, টাইম নাই, এই ব্যস্ততা সেই ব্যস্ততা আছে। আবার ওই জায়গা যদি বান্ডিল মেরে দিয়া মাতবারের কাছে যায় দরবারের ডেট চায়, তাহলে কখন লাগবে, সব সময় রেডি আছি। টাকা যার, দুনিয়া তার। বান্ডিল ছেড়ে দিলে সে কোনো সময় দরবার রেডি, বান্ডিল নাই, মাতবারের খবর নাই, উনি অনেক ব্যস্ত। আপনার ওইদিকে নাই মনে হয় এই ধরনের সমস্যা। এমনি ওদিকে সেদিকের কইলাম, এখানকার মাতবাররা কিন্তু আর রাগ হইেন না। আল্লাহর রাসূল দাঁড়ে ঘুরে, একজন মানুষ তার সাথে আসে না, কারণ তারে দুর্বল মনে করতেছে। আসলে কি রাসূল দুর্বল নাকি রে? তাইফের ময়দানে রক্তাক্ত করে ফেলাইছে। ফেরেশতা এসে বলে, আপনি একটু পারমিশন দেন, বরবাদ করে দেই।
রসুল কয় না, আমারে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছে, বদদোয়া করবো না। উহুদের প্রান্তরে দাঁত ভেঙে ফেলাইছে, আরে সামান্য একজন কাফের তলোয়ার দিয়া বাড়ি দিয়া দাঁত ভেঙে ফেলাইছে। আল্লাহ রসুল ইচ্ছা করলে তারে অনেক কিছুই করে দিতে পারতেন, কিছুই করে না। কেন রে? কারণ আল্লাহরে পাওয়ার জন্য মুজাহাদা করে। আমাদের মধ্যে কোন মতে একটু পাতি নিতে হইতে পারলে মামলা বাণিজ্য থেকে শুরু করে আকাম কুকামের সেঞ্চুরি করে ফেলায়। কোন মতে একটু যদি বড় নেতার হাত কান উপরে একখান ছবি তুলতে পারে, হয়ে গেছে কাম নেই। হ্যাঁ, একটু পাওয়ার পরে কি অবস্থা করে ফেলায়। আর রসুলের শরীরে 4000 মানুষের ক্ষমতা নিয়ে বসে রয়েছে, কিন্তু আল্লাহর রসুল কিছুই বলে না, কিছুই রসুল বলে না, খালি সবর করে ধৈর্য ধারণ করে। এই জন্য রসুলের সেজদার দাম বেড়ে গেছে, এই জন্য রসুলের জিহাদের দাম বেড়ে গেছে, রসুলের মুজাহাদার দাম বেড়ে গেছে। কারণ তার মধ্যে নফস আছে, ওটার পাওয়ার বেশি, শরীর আছে, ওটার পাওয়ার বেশি। সব ক্ষমতা থাকার পরেও মুজাহাদা কইরা এটারে নিয়ন্ত্রণ করছে, এই জন্য তার ইবাদতের দাম বেড়ে গেছে। ঠিক মানুষের অবস্থা এমন। মনে করেন একজন মানুষ নামাজ পড়তে যাইতেছে, যাওয়ার সময় চোখ দিয়ে যা খুশি তাই দেখছে, তারপরে যায় নামাজ পড়ছে। এ মিয়া, পুরুষ মানুষ কি সবকিছু দেখতে পারে? সবার দিক তাকাইতে পারে? হ্যাঁ, পারে না তো, সবার দিক তাকাইতে পারে না। ভাই দেখতে দেখতে যায় নামাজ পড়ছে, দেখতে দেখতে যায় নামাজ পড়ছে। এই হলো একজন। আর একজন হলো মাথাটারে নিচুর দিকে দেয়া, আর একটা হলো মাথাটারে নিচুর দিকে কইরা কোনো দিক তাকায় নাই, নীরবে নিরালায় যায় তারপরে নামাজ পড়ছে। এই দুই ব্যক্তির নামাজের মধ্যে পার্থক্য কি? একজন 1 লক্ষ রাকাত নামাজ পড়া যে সওয়াব পাবে, আর একজন তাকওয়ার সাথে নামাজ পড়া 2 রাকাত পায়া, 2 রাকাত পড়ে 1 লাখ রাকাতের সওয়াব পায়া যাবে। কেন? যে লোকটা তাকওয়ার সাথে পড়ছে ওর মুজাহাদা বেশি হইছে, ওর মুজাহাদাটা বেশি হয়েছে, এই জন্য ইবাদতের ওজন বেড়ে গেছে, ইবাদতের ওজন বাড়ছে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, জ্ঞান দান করেছেন মানুষের ইবাদতের ওজন বাড়ানোর জন্য। বলেন তো কিসের জন্য? ইবাদতের ওজন বাড়ানোর জন্য। এই যে পশু পাখি যার মধ্যে শুধুমাত্র নফস আছে, আকল নাই, জান বিলা দিয়া মানুষের সেবা করে দিতেছি। মানুষ গরু জবাই করে টুকরা টুকরা করে খায় ফেলে দিছি, কিন্তু গরু একটা নেকিও সে পাবে না। কেন পাবে না? তারে পরীক্ষার জন্য পাঠায় নাই, তারে শুধুমাত্র দুনিয়ার মধ্যে মানুষের খাদেম হিসাবে প্রেরণ করেছে। ও খেদমত করবে, কিন্তু নেকি পাবে না। ফেরেশতারে শুধু আকল দান করেছেন। আকল মানে হলো বুদ্ধি দান করেছেন, সে বুদ্ধির চাহিদা অনুযায়ী চলেছি, তার স্বাধীনতা নাই, কেবল বুদ্ধির গোলামি করে আল্লাহর গোলামি করেছে। এই জন্য লক্ষ বছর পর্যন্ত ইবাদত করবে, তার ইবাদতের দাম নাই। কিন্তু মানুষ 1 সেকেন্ডের ইবাদতের অনেক বেশি দাম। কেন? ওই যে 2 জিনিসের সমন্বয় ঘটছে, এই জন্য মানুষের ইবাদতের দাম বেড়ে গেছে। এবার আমাদের জন্য শিক্ষণীয় কি? শিক্ষণীয় হলো ভাই, আমার মধ্যে তো আল্লাহ তাআলা 2টা জিনিস দান করছেন। ওই যে আকল, দেখেন এত বড় মাখলুক, এত বড় ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা আকল দান করেছেন, আকল পায়া ফেরেশতা কি করেছে? বিশাল বড় দেহের অধিকারী হওয়ার পরেও আল্লাহ তাআলার গোলামির থেকে 1 সেকেন্ডের জন্যও সরে যায় নাই। ঠিক না? ঠিক। তাহলে আমাদের সেরকম চিন্তা করা দরকার যে আমারও তো আল্লাহ তাআলা আকল দান করছেন, কিন্তু আমারে তো অত বড় শরীর দেয় নাই, আমারে তো এত বড় সক্ষমতা দেয় নাই, এত বড় শক্তি আমারে দেয় নাই। আমার পাওয়ার কি? আমার পাওয়ার হলো একটা পুরা হইলে আমি কাতর হয়ে যাই। খানা খাওয়ার সময় যদি ভাতটা যদি ভাতের নালি বাদ দিয়া শ্বাসের নালিতে চলে যায়, আমি কাতর হয়ে যাই। এত বড় দুর্বল হওয়া সত্ত্বেও আকল পাইয়া কেন আল্লাহর নাফরমানি করলাম? ফেরেশতা এত বড় ক্ষমতাধর হওয়ার পরেও আল্লাহ তাআলার নাফরমানি করলো না আকলের কারণে। তাহলে আমারও তো আল্লাহ তাআলা আকল দান করেছেন, আমি কেন তার নাফরমানি করব? শুধুমাত্র এতটুকুই যদি আমার মধ্যে ঢুকে যায়, আর জীবনে ওয়াজ শোনার দরকার পড়বে না, আর দরকার নাই। শুধু যদি এতটুকু বুঝি রে,
আমারও তো আল্লাহ আকল দান করেছেন, এই আকল দিয়ে তো কত কিছু আবিষ্কার করে ফেললাম। মাটির নিচের পানি, মাটির নিচের খনিজ সব কিছু বাইর করে ফেলালাম, কিন্তু আকল দিয়া এটা বাইর করতে পারলাম না। আল্লাহর নাফরমানি করলে বিপদে পড়ব, এটা বাইর করতে পারলাম না। বিপদ থেকে কে বাঁচাবে যদি আল্লাহরে রাজি না করে যায়? এইটুক যদি দিন বুঝে আসবে আর কিছুই লাগবে না মানুষের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বুঝটুকু দান করে দেন, বলেন আমিন। তাহলে বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা আকল আর নফস এই দুইটা জিনিস দিয়েছেন আল্লাহর গোলামি করবার জন্য। বলেন কিসের জন্য? আল্লাহর গোলামি করবার জন্য। কয় গোলামি করবার জন্য শুধু এই দুই জিনিস দেয় নাই, বরং সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আরো 4 জিনিস মানুষরে দিয়ে দিয়েছেন। আরো কয় জিনিস? আরো 4টা জিনিস দিয়েছেন। কারণ দুনিয়ার মধ্যেও কোনো ব্যক্তি কোথাও চাকরি করতে গেলে এই 4টা লাগে, কোথাও কারো খেদমত করতে গেলে এই 4 জিনিস লাগবে, যে কোনো জায়গায় থাকতে গেলে 4 জিনিস লাগবে। এই 4 জিনিস আল্লাহ তাআলা মানুষকে দিয়া দুনিয়ার মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পাঠায় দিচ্ছেন, দিয়া দিচ্ছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা মানুষকে পবিত্রতার গুণ দিয়া পাঠাইছেন। কি করছেন? পবিত্রতার গুণ দিচ্ছেন, পবিত্র অবস্থায় দুনিয়া পাঠাইছেন। দেখেন না, মানুষের পেটের মধ্যে যখন মানুষ থাকে তখন নালীর সাথে কানেকশন লাগে, নাভির সাথে। কোথায়? নাভির সাথে, নাকি অন্য জায়গা? কেন? যে খাবারটা ছিল, খাবারটা হলো নাপাক। এই নাপাক খাবার যদি মুখের মধ্যে লাগাই দেই, দুনিয়ার মধ্যে আসার আগেই মুখটা নাপাক হয়ে যাবে, ঠিক না বেটি? মুখটা নাপাক হয়ে যাবে। হাতের সাথে লাগাইলে হাত নাপাক হয়ে যাবে। নাপাক হাত দিয়ে আল্লাহর গোলামি করা যায় না, নাপাক জবান দিয়া আল্লাহ তাআলার গোলামি করা যায় না, নাপাক শরীর দিয়া আল্লাহর গোলামি করা যায় না। এই জন্যে আল্লাহ তাআলা এই খাবারের নালীটা এমন জায়গা লাগায় দিচ্ছেন যেগুলা যে কোনো পুরুষ আর নারী হোক কারোর জন্য খুইলা রাখার অনুমতি নাই, সব সময় সেটারে ঢাইকা রাখতে হয়। কথা যেহেতু এটা আসলো বলে দেই, এখনকার সময় তো চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন। পরিবর্তন আল্লাহ যেটুক যারে ডাকতে কইছে সেইটুকু উজলেন শুরু করতে, আর যারে উজলে রাখতে কইছে সেই ডাকতে শুরু করতে। মানুষের গোলামিটা কোন পর্যায়ে যায় পৌঁছাইছে? আল্লাহ তাআলার নির্দেশনা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষের জন্য নিয়ম হলো টাকনুর উপর পর্যন্ত পোশাক পরিধান করবে, জুব্বা পরবে, টাকনুর উপরে পরবে, লুঙ্গি প্যান্ট পায়জামা যা পরবে টাকনুর উপর পর্যন্ত পড়বে। আবার উপর দিক দিয়ে নাভির উপরে যা পড়বে, নাভি খুলে রাখবে না। পুরুষ কি করতে শুরু করছে, ও প্যান্ট নামাইতে নামাইতে এমন জায়গায় নিয়ে পড়ে উপর হইলে পিছন দিক দিয়ে অনেকখানি দেখা যায়। হ্যাঁ, এমন জায়গায় পড়ছে তাকাইতে শরম করে। ওই যখন নামাজে রুকুতে যায় পিছন দিয়ে বহুত কিছু দেওয়া যায়। হ্যাঁ, অথচ এইটুক ঢাইকা রাখার কথা ছিল, পুরুষ এইটুক খোলা শুরু করেছে। আবার নিচের দিক দিয়া পুরুষের দায়িত্ব ছিল, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এই যে যদি টাকনুকিরা কোনো ব্যক্তি ঢাইকা রাখে তাহলে এইটুক জাহান্নামে চলে যাবে। মানে পুরুষের দায়িত্ব ছিল টাকনুর উপরে পোশাক পরিধান করবে, কিন্তু প্যান্ট পরে তো টাকনুর নিচ পর্যন্ত ঝুলায় পড়ে, লুঙ্গি পরে তো রাস্তা সুরার দায়িত্ব নিয়ে পড়ে, জুব্বা বানায় তো রাস্তা সুরার দায়িত্ব নিয়ে যায়। এটা হলো পুরুষের কথা। আর যে সকল নারীরা বলছিল মাথার চান্দি থেকে নিয়ে পা পর্যন্ত ঢাইকা রাখবি, ও তো শুধুমাত্র টাকনুকিরা বাইর করতে তাই নয়, বরং খুলতে খুলতে আরো উপর পর্যন্ত উঠানো শুরু করে দিছে। কথা কান ঠিক না বেটি? যারে আল্লাহ তাআলা ঢাইকা রাখতে বলছিলেন এই কথা আল্লাহর রাসূলও বলে দিছিলেন। একটা সময় চলে আসবে, রুব্বা কাসিয়াতিন নারিয়াত, একটা সময় আসবে অনেক মানুষ পোশাক পরিধান করবে তারপরেও বিবস্ত্র থাকবে। জামানা এই হাদিস যখন রাসূল বলেছিলেন সাহাবায়ে কেরাম বুঝতে পারে নাই কাপড় পরে মানুষ বিবস্ত্র কেমনে থাকে। এবার হাদিস বোঝার জন্য ওয়াজের দরকার নাই, রাস্তায় থাকলেই বোঝা যায়। এমন বুরকা লাগাইছে, বুরকার পাশ দিয়ে আবার টান করে বাঁধছে, আবার বুরকায় আয়না সেট করা, ঝিলিক মিলিক দেয়।
অথচ কি একজন মহিলার জন্য এমন বোরকা পরিধান করা জায়েজ নাই যেই বোরকা দিয়ে মানুষকে আকর্ষণ করে, মানে বিভিন্ন কালারের ডিজাইনের বোরকা, এই বোরকা পরা মহিলার জন্য জায়েজ নাই। কেন জায়েজ নাই? অলংকারের সৌন্দর্য প্রকাশ করা যেহেতু জায়েজ নাই, এই জন্য এমন বোরকা যেটা সৌন্দর্য দিয়া মানুষকে আকর্ষণ করে এইটাও পরা নারীর জন্য জায়েজ নাই। আরো কথা আছে, এখনকার সময়টা হলে এমন পান্তা ভাত ডাইকে নেয়, গরম ভাত উজলেই যায়, বাদি পড়ছে বোরকা, বোরকার উপর দিয়ে আবার লাগাইছে চাদর একখান দিছে, আর নাতিরের সাথে করে নিয়ে যাইতেছে, একেবারে উজলে নিতেছে ছাগলের রশির মতো, কোন মতে একটু ওন্না লাগাই দিছি, এই যে যেটারে সাথে করে তুমি নিয়ে যাইতেছো, যত পর পুরুষ তার দিকে তাকাইতেছি, সকল পর পুরুষের চোখের জিনার গুনাহ হইতেছি। এই যে সেন্ট লাগায়া চলছো, ও ঘিরান যত পর পুরুষের কান নাকের মধ্যে যেতেছে, নাকের জিনার গুনাহ হইতেছে। ওরে নিয়ে যত ছেলেরা বাজে কল্পনা করবে, তত জনের জেহেনের ব্রেনের জিনার গুনাহ হবে, প্রায় যত মানুষ তার দ্বারা জিনায় আক্রান্ত হবে, ওর একার সেই পরিমাণ জিনার গুনাহ আমল নামায় লেখা হবে। আপনারা দিন নাউজুবিল্লাহ কোন না? আপনাকে এদিকে নাই এই কাহিনী? তাই আল্লাহ তারা পবিত্রতা দিয়ে পাঠাইছেন, কারণ পবিত্রতা যদি কারো মধ্যে না থাকে তাহলে সে গোলামি করতে পারবে না। যেমন এখনকার সময়ে দেখবেন বিবাহ শাদী করবার পরে ছেলেদের সংসারে অশান্তি বিরাজমান, অশান্তির পর অশান্তি লেগে রয়েছে, সংসার টিকতেছে না। কেন থেকে না? আল্লাহ তাআলা যে পবিত্রতা দান করেছিলেন, পুরুষের পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা, আল্লাহ তাআলা পুরুষকে যেটা দিছিলেন ওটা পুরুষ হারায় ফলাইছি, নারীরে যেটা দিছিলেন ওটা নারী শেষ করে ফলাইছি। নারী পুরুষের পবিত্রতা যেহেতু নাই, এই জন্য দুইজনের বনিবনাত নাই, সংসারে ফাটল ধরে যেতেছে। পবিত্রতা নারীরা রাখবে, পুরুষেরা রাখবে। ভাই 2 নম্বরে আল্লাহ তাআলা মানুষের গোলামি করবার জন্য হক গ্রহণের যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। 2 নম্বর গুণ, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে হক গ্রহণ করবার যোগ্যতা দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর রাসূল বলেন, সমস্ত মানুষগুলা জন্মগতভাবে ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা হয় তারে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা তারে অগ্নি পূজক বানায় ফেলায়। মানে এই হাদিস বলে জন্মগতভাবে আল্লাহ তাআলা মানুষের ফিতরাতে ইসলাম দান করেছেন। 3 নম্বর আল্লাহ তাআলা মানুষের 3 নম্বর যে গুণ দান করেছেন সেটা হলো কান্নাকাটির গুণ দান করেছেন। মানুষের মধ্যে কান্নার গুণ দিয়ে প্রেরণ করেছেন। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে প্রথম যেই মানুষটা আগমন করেছিলেন তিনি কিন্তু কাঁদতে কাঁদতে পৃথিবীতে এসেছিলেন। আদম আলাইহিস সালাম কি আসতে না কাঁদতে কাঁদতে? আরে কি পরিমাণ কাঁদছে রে! যেদিন থেকে তারা জান্নাত থেকে বাইর করে পাঠায় দিছে, ওদিন থেকে এই পরিমাণ কাঁদছে, চোখের নিচে ড্রেনের মতো হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পানি ঝরতে ঝরতে। যেদিন থেকে তারে দুনিয়ায় পাঠায় দিছি ওদিন থেকে এমন পরিমাণ কাঁদছে, 1 সেকেন্ডের জন্যও আর আসমানের দিকে লজ্জার জন্য লজ্জায় আর তাকায় নাই। কারণ চিন্তায় ধরছিল যে আল্লাহ জান্নাতে রাখছিল, কেমন করে তা থেকে বাইরে গেলাম। শরমে যে রাখছিল জান্নাতে, হারে এই জান্নাত থেকে দেই সবার হয়ে যাওয়া লাগলো। লজ্জার কারণে এমন কান্নাকাটি করছে, আসমানের দিকে তাকায় না। এই জন্যই পৃথিবীতে যে কোনো সন্তান দুনিয়ার মধ্যে যখন আসবে তার কাঁদতে কাঁদতে আসতে হবে। আসার পরে যদি না কান্দে, বাচ্চাকে পিটায় হইলেও কান্দাইতে হবে, না এটা বলদা হয়ে যাবে। কি হবে? এটা বলদ হবে। শিশু সন্তান পৃথিবীতে আগমন করবার সাথে সাথে তার ভিতরে কান্না থাকতে হবে, কাঁদতে কাঁদতে আসতে হবে। এটা আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ দেওয়া গুণ। কারণ যার মধ্যে কান্নার যোগ্যতা নাই তার মধ্যে সরি বলার যোগ্যতা নাই, আর যার মধ্যে সরি বা দুঃখ প্রকাশ করবার যোগ্যতা নাই, এর দ্বারা আল্লাহর গোলামি হবে না। আর আল্লাহর গোলামি তো দূরের কথা, যার মধ্যে যেই পুরুষ অথবা নারীর মধ্যে নিজের ভুল বুঝা সরি বলার যোগ্যতা নাই, ওরে দিয়ে তো সংসারই চলে না।
কথা কন না ঠিক না বেঠিক? ওরে দিয়ে সংসারই চলে না। যদি কোনো মহিলা তারে ভুল ধরাই দেওয়ার পরেও না বোঝে, গাইডেমি করে খালি, আমাদের ফরিদপুরে বাসায় গাইডেমি কয়, যদি খালি গাড় দিয়ে ধাক্কাইতে থাকে, ওরে দিয়ে সংসার কয়দিন যাবে? একদিন না একদিন দেখবেন সংসারটা শেষ হয়ে গেছে। কারণ দুঃখ প্রকাশ করবার যোগ্যতা এটা মানুষকে আল্লাহ তাআলা দিয়ে প্রেরণ করেছেন। কয় এটা যদি মানুষের মধ্যে না থাকে তাইলে ইবাদত করবে, ইবাদত করে সে জালেম হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে। হজ একটু কইরা এসে খালি সাফা ভিড়েই বেড়ায়। আর জানিস নি মিনা এই দেখলাম, মুজদালিফায় ওই দেখলাম, আরে মসজিদে কটা টাকা দিছে, রশিদ কইতে আল্লামা লেখে নাই, তাই রশিদ কইতে আলহাজ লেখে নাই, চান্দি গরম হয়ে গেছে। হ্যাঁ, চিল্লা দিয়ে আসতে মাথা গরম। বাজারের মধ্যে দাওয়াত দিতেছে মিয়া, এক বাজার থেকে তোমরা আমরা বাজার করে খেলাম, তুমি যাবা জাহান্নামে, আমি যাবো জান্নাতে, এইটা হয় নাকি? আমি জান্নাতের টিকিট নিয়ে চিল্লা থেকে আয়া পড়ছি। তাহলে নামাজ কইরা মানুষ অহংকারী হয়ে যাবে, হজ কইরা অহংকারী হয়ে যাবে, আলেম হইয়া অহংকারী হয়ে যাবে। কয় কখন হবে? যদি তার মধ্যে কান্নার যোগ্যতা নষ্ট হয়ে যায়। এই যে এই গুণগুলা আবার আরেকটা মানার যোগ্যতা দিয়ে দিচ্ছেন। মানার যোগ্যতা 4 নম্বর, মানার যোগ্যতা দিয়ে দিচ্ছেন। এটা পরীক্ষা করে দেখবেন, একটা শিশু যখন ছোট থাকে এর যে কোনো একটা কথা বলবেন, ওই হুকুমটা আবার একজন বড়কে করবেন, দেখবেন ছোট্ট শিশুটা আগ বাড়ায়া যায় আপনার কথা পালন করতেছে, কিন্তু যেটা বড় হয়ে গেছে ওটা গড়িমসি করতেছে। তার মানে শিশু জন্মগতভাবে মানার যোগ্যতা নিয়ে আসছে, এটা নষ্ট করে ফেলছি আমরা। এই 4 জিনিস দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই 4 জিনিসকে সাথে নিয়ে যদি আল্লাহ তাআলার গোলামি করে তবেই তার গোলামিটা পূর্ণাঙ্গতা লাভ করবে। কিন্তু এই 4 জিনিস নষ্ট হয়ে যদি নষ্ট করা মানুষ যদি নষ্ট করা ফেলায়, তাইলে গোলামি করবে কিন্তু আল্লাহর শান অনুযায়ী হবে না। এই 4টা গুণ নষ্ট হয়ে যায় কিসের কারণে? এইটা বলেই মেন কথায় চলে আসবে। আমার কথা আলোচনাও শেষ, 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ, আর 15-20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। কেন? এই গুণগুলো সবাইকে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন। এখন কি আছে এই গুণ? নষ্ট হয়ে যাইতেছে। কেন নষ্ট হয়? কেন নষ্ট হইতেছে? 1 নম্বরে পরিবেশের কারণে নষ্ট হয়ে যাইতেছে। কোন তো কিসের কারণে? পরিবেশের কারণে, মানে গুনার পরিবেশ হয়ে গেছে, গুনার পরিবেশ হয়ে গেছে। এই জামানার কথা আল্লাহর রাসূল আগের থেকে জানায় দিয়েছিলেন, কয়েকটা সময় কি হবে জানো? গুনার পরিবেশ হয়ে আসবে। কয় তাকাউল ফিতানু ফি বুয়ুতিকুম কাওয়াকাইল মাতার। আরেক বর্ণনা কয় কাকাতাইল লাইলিল মুজলিমা, কয় অন্ধকার রাতের মতো অন্ধকার ছড়ায় যাবে, ফিতনা ছড়ায় যাবে। তখন এমন পরিমাণ ফিতনা ছড়ায় যাবে, সকাল বেলার ঈমানদার বিকাল বেলায় বেঈমান হয়ে যাবে। ফিতনা তখন ছড়ায় যাবে, মানুষের স্বভাব এই পরিমাণ নষ্ট হয়ে যাবে, সকালবেলার ঈমানদার বিকালে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। বুঝতেই পারবে না। কেন বুঝতে পারবে না? ইউরফাউ ফি আলাইহিম, এরম উঠে নিয়ে যাওয়া হবে, মানুষ জানতেই পারবে না। ওই যে 4 যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই 4 যোগ্যতা নষ্ট করে ফেলবে। এই জন্য তার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকবে না, হক গ্রহণ করবার যোগ্যতা তার মধ্যে থাকবে না, আদেশ পালনের যোগ্যতা তার মধ্যে থাকবে না, কান্নার গুণ তার মধ্যে আর থাকবে না। ভাই কেন থাকবে না? 1 নম্বরে পরিবেশের কারণে, 2 নম্বর খারাপ বন্ধু নির্বাচন করবার কারণে। খারাপ বন্ধু নির্বাচন করবার কারণে। কারণ বন্ধুর বিশাল একটা প্রভাব ব্যক্তির উপরে পড়ে। দেখেন না এ মিয়া, এ সবচাইতে দুনিয়ার আপন বন্ধুকে, একজন পুরুষের জন্য সবচাইতে বড় বন্ধু হলো তার স্ত্রী। বলেন না কে কে? সবচাইতে বড় বন্ধু হলো তার স্ত্রী। সবচাইতে বড় বন্ধু আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একমাত্র স্ত্রী, স্বামী স্ত্রীর কথা বলেছেন, এরা একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের পোশাক। তাই এই কথা বইলা বোঝায়, পোশাক যদি বেশি বড় হয়ে যায় তাইলে শরীরে সেটা ফিট হবে না। আবার পোশাক যদি একদম ছোট হয়ে যায় তাও শরীরের মধ্যে রাখবে না। তাই ঠিক এমন একজন পুরুষ যখন নারীকে স্ত্রীর রূপে গ্রহণ করবে, তাই এটা যেন বেশি বড় হয়ে না যায়, বেশি ছোট না হয়ে যায়। তাই চারিত্রিক যেন সমতা ঠিক থাকে, সম্পদের সমতা ঠিক থাকে, তাই শিক্ষাগত যোগ্যতা যেন ঠিকঠাক থাকে, চরিত্রের সভ্যতা যেন ঠিক থাকে। তাই এর একটা যদি সরে যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাইবা। বিয়ে করার আগে খালি দলা চামড়া দেখলে হবে না,
খালি সুন্দর চামড়ার পিছনে চলে যায়। ওই চরিত্র যদি না থাকে তোমার বরবাদ করে ফেলাবে। স্ত্রী যদি বেনামাজি হয় তাহলে স্বামীকেও বেনামাজি বানায় ছেড়ে দিবে। স্ত্রী যদি বেঈমান হয় তাহলে স্বামীকেও বেঈমান বানায় ছাড়বে। ভাই কেমন করে ছাড়ে? ভাই স্ত্রী যদি বেঈমান হয় তাহলে তো স্বামী আর স্বামী থাকবে না। ভাই স্ত্রীকেও শিক্ষিত হতে হবে, স্বামীকেও শিক্ষিত হতে হবে। একজন যদি মূর্খ হয় তাহলে এমন কিছু তারা করে বসবে যে কোনো সময় তাদের স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয়ে যাবে। যেমন স্বামী আর স্ত্রীর মধ্যে থেকে কোন একজন এমন এক গুনাহ করছে যার কারণে ঈমান চলে যায়, বা এই দুইজনের যে কোনো একজন যদি এই গুনাহ করে ফেলে তাহলে তালাক দেওয়া ছাড়া স্ত্রীর উপরে তালাক পড়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কয় না রে? ভয়ঙ্কর কথা। আপনি তো মনে করছেন রেজিস্ট্রেশন করাবো, আমার ইয়া দায় কোথায়? রেজিস্ট্রেশনের কোনো দাম নাই। আপনার স্ত্রী আল্লাহ তাআলার কোন একটা কাজকে গালি দিছে, যেমন মনে করেন শীতের দিনে বৃষ্টি হইছে, এবার বলে ফেলাইছে আল্লাহ খালি আকাম করে, আকামের দিনে বৃষ্টি দেয়, তাহলে বউ বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন্নারে। আরে মুরগি পালছে, মুরগি বিয়ারাম হয়ে মরে গেছে, আল্লাহরে গালি দিয়ে কয় এত মানুষের মুরগি আছে আল্লাহ সই দেয় না, আমার দ্বারা দেখছি, মানে বউর ঈমান চলে গেছে। ভাই বিবাহিত থাকলে বউয়ের উপরে বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে। তাহলে তোমার সাথী তোমার কোন তোমার দেয় নিয়ে গেল? এই যে এমন একজন অন্ধ সাথী, এমন একজন বেঈমান সাথী তোমারে কি করবে? এরপর থেকে এই কথা যেদিন বলেছে ওই দিন থেকে তার উপরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এইবার ওই স্ত্রীর দিকে তাকাবে তো চোখের জিনার গুনাহ হবে, ওর স্পর্শ করবে তো হাতের জিনার গুনাহ হবে, ওর সাথে মেলামেশা করবে তো ব্যভিচার করার গুনাহ হবে, ওর থেকে কোন সন্তান জন্মগ্রহণ করবে তো এটা অবৈধ সন্তান হবে। চিন্তা করছেন? তাহলে স্বভাব নষ্ট করে দেয় কিসে? ওই বন্ধুতে নষ্ট করে দেয়। বন্ধু এই জন্য কারে বন্ধু বানাইছো? ও আমার যুবক ভাইরে, এখন তো পুরুষ আর নারীর মধ্যে অনেকের মধ্যে দেখা যায় বিএফ আর জিএফ পাইলে বান্ধবী। ভাই মনে রাখবা, একজন পুরুষের জন্য কোন নারী বান্ধবী হইতে পারে না, একমাত্র স্ত্রী ছাড়া। স্ত্রী ছাড়া কোন পুরুষের জন্য কোন নারী বান্ধবী হইতে পারে না, কোন নারী কোন পুরুষের বান্ধবী হইতে পারে না। ভাই শিয়ালের সাথে যেমন মুরগির বন্ধুত্ব হইতে পারে না, মোমের সাথে আগুনের বন্ধুত্ব হইতে পারে না, আগুনের সাথে পানির বন্ধুত্ব হইতে পারে না, পুরুষের সাথে কোনদিন একজন বেগানা নারীর বন্ধুত্ব হইতে পারে না। মনে থাকো নি? বান্ধবী বান্ধবী, আরে বান্ধবী বলতে কোনো কিছু দুনিয়ার মধ্যে নাই। ওই হলো তোমার চোখের পতিতা, আর এই হলো তোমার চোখের জিনাকার। দুইজনের মধ্যে যে এই যে কানেকশন লাগে গেছে, কি হবে জানো? কয়েকটা দিন আসবে যেদিন তুমি এই বন্ধুত্বের কারণে হাত বগল পর্যন্ত কামড়ায়া খায়া ফেলবে, আর চিৎকার করবে আর বলবি ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস আফসোস, পরে যদি বন্ধু না বানাইতাম তাহলে বাইসে যাইতাম। এখন কর তোরে ছাড়া বাঁচবো না, আর তখন বলবা পরে বন্ধু না বানাইলে বাইতে যাইতাম। এ দুনিয়ার জিন্দেগি তো কয়েকটা মুহূর্তের জিন্দেগি, কয়েক মুহূর্তের জন্য তুমি বলতেছো তোরে ছাড়া বাঁচবো না, আর তুমি কয়েক লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর, অগণিত লক্ষ কোটি বছর পর্যন্ত আর এই 2 সেকেন্ডের বন্ধুত্বের জন্য তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা, আর বলবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস, ওরে যদি বন্ধু না বানাইতাম তাহলে বাইসা যাইতাম। হ্যাঁ, তাহলে চরিত্র 4 জিনিস নষ্ট করে দিতেছে। 2 নাম্বারটা হলো বন্ধুত্ব। কোন নাকি বন্ধুত্ব? গাঁজাখোররে বন্ধু বানাইলে তোমারেও গাঁজাখোর বানায় ফেলবে, চোররে বন্ধু বানাইলে তোমারেও চোর, তোমারে কি বানায় ফেলবে? চোর বানায় ফেলবি। কারণ মানুষের স্বভাব হলো বাতাসের মতো। বাতাস যদি বাথরুমের ভাঙা ট্যাঙ্কির উপর দিয়ে উড়ে যায়, বাথরুমের ময়লার গন্ধ কয়। ও বাতাস যদি যদি সুঘ্রাণের বোতলের উপর দিয়ে যায়, 1 সেকেন্ডের সংস্রবের কারণে বোতলের ঘ্রাণ বাতাসের মধ্যে ঢুকে যায়। ও বাতাস যদি চুলার উপর দিয়ে যায়,
তাহলে বাতাস গরম হয়ে যায়, ও বাতাস যদি বরফের উপর দিয়ে যায় বাতাস ঠান্ডা হয়ে যায়। কয় ঠিক এমন একজন মানুষ তার বন্ধু যেমন নির্বাচন করবে, বন্ধুর সোহবতের কারণে বন্ধুর মতো স্বভাব হয়ে যাবে। তবে মনে রাখবেন, একজন খারাপ মানুষ ভালোর কাছে যায় ভালো হওয়ার চাইতে ভালো মানুষ খারাপের কাছে যায় বেশি খারাপ হয়ে যায়। এইটাই নিয়ম, এইটাই নিয়ম। 18 বছর পর্যন্ত 20 বছর পর্যন্ত মায় তার সন্তানকে আদর্শবান বানাইছে, একজন খারাপ বন্ধুর কাছে 2 দিন গেছে আর শেষ করে ফেলেছে, 2 দিনের ভিতর বরবাদ করে ফেলেছে। এই জন্য 2 নম্বর কারণ বন্ধুত্ব। 3 নম্বর কারণ যেটা আছে এটা আরো ভয়ঙ্কর, সেটা আর বন্ধুত্বের দরকার নাই, সরাসরি মোবাইল। বন্ধু কি সরাসরি মোবাইল? কয় মোবাইল আল্লাহ তাআলার দেওয়া মানুষের মধ্যে থাকা স্বভাব 4 গুণ নষ্ট করে ফেলাইতেছে। মোবাইলটা বানাইছিল কথা বলার জন্য, কিন্তু মানুষ এখন কথা বলে না, মানুষ হলো দেখে। কতক্ষণ ঠিক না বেঠিক? আর কিছু দেখবেন, আরে মোবাইলের প্রভাবটা কি পরিমাণ পড়ছে। সবচেয়ে বেশি অন্যায় করতেছে যারা মেয়েদের হাতে মোবাইল তুলে দিচ্ছে, ওরা। কারণ কিছু ফাঁকিবাজ মহিলা আছে, বাচ্চারা যখন কান্নাকাটি করে খানা খাইতে চায় না, হাতে মোবাইল ধরায় দিয়ে খানা খাওয়াইতেছে। এর মাধ্যমে কি করতেছে? কয় হজম শক্তি নষ্ট করে ফেলাইতেছে, ওর ব্রেন নষ্ট করে ফেলাইতেছে। এই লোকটারে অল্প দিনের মধ্যে ক্যান্সারের রোগী বানায় দিবে। শিশু নষ্ট করে ফেলতেছে, ওর মধ্যে কার্টুন দেখাইতেছে। একজন শিশুর ব্রেন থাকে একদম ফাঁকা, মোবাইলে যখন যা কিছু তারে দেখাবে এই স্বভাব তার মধ্যে ঢুকতে থাকবে, এই স্বভাব ঢুকতে থাকবে। কয় লোভ যেমন নারীর সতীত্ব নষ্ট করে দেয়, লোভ পুরুষের ব্যক্তিত্ব নষ্ট করে দেয়। কয় মোবাইলে কিছু ভিউয়ের লোভে পুরুষের ব্যক্তিত্ব নষ্ট করে ফেলাইতেছে। আপনি দেখবেন পুরুষের ব্যক্তিত্ব, নারীর ব্যক্তিত্ব, পুরুষের শরম লজ্জা, নারীর শরম লজ্জা সব মোবাইলে খায়া দিতেছে। দেখে কি? টিকটক দেখে। টিকটক চেনেন না? চিনে আল্লাহ বাঁচাইছে। দেখে কি টিকটক? আরে বেটকে দিয়ে আসান দেখে, আশা আসি। আল্লাহ তাআলা কয় তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। তোরা দুনিয়ার মধ্যে কম পরিমাণ হাসবি, বেশি পরিমাণ কাঁদবি। আরে আল্লাহ তাআলা গোলামের জন্য পাঠাইছেন, গোলামি ঠিক মতো করতে পারো নাই, সরি বলবা আর তোমরা কানবা। যে কোনো ইবাদতের শেষে দোয়া করবা আর কান্নাকাটি করবা, কারণ কান্নাই হলো তোমার মেন হাতিয়ার। কিন্তু দেখবেন মিয়া মোবাইলের মধ্যে এমন মিউজিক দিয়ে দিছে, ওইটা শুনলেই মানুষ হাসে, এমন ভিডিও ছেড়ে দিছে যা দেখলি মানুষ হাসি। কয় বাদাইমার কৌতুক দেখায়া মানুষগুলারে হাসাইতেছে। আবার যারা জেনারেশন আছে, ইয়ং জেনারেশন, এদের হাতে আবার মোবাইলের মধ্যে ভিডিও গেম ঢুকায়া দিছে। গেমের মধ্যে কি শিখাইতেছে? কে কারে কোন দিক দিয়ে গুলি করে মারবে এটা শিখাইতেছে। ব্রেন হলো পুরুষের খালি, একজন যুবক ওর ব্রেনের মধ্যে তো খালি ও পড়ালেখা ঢুকবে। এখন সারাদিন দেখে হলো কি পাবজি না কি জানি গেম আছে রে ভাই, এই সব খেলে। এর কাম কি একজন আরেকজনের গুলি করে মারে। এ দীর্ঘদিন পর্যন্ত যখন গুলাগুলি করবে, ওর মধ্যে যে আল্লাহ তাআলা মমতার স্বভাব দিয়েছেন, এই স্বভাবটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে, ওর মধ্যে হিংস্রতা চলে আসবে। এবার বাবায় কথা বললে সে ধমক দিয়ে ফেলবে, মায় আদেশ দিলে সেটা অমান্য করে ফেলবে, বরং সে হিংস্র জানোয়ারের মতো হয়ে যাবে। কয় কেন যাবে? সারাদিন যা দেখছে তার আসর পড়ে গেছে, আসর পড়ে গেছে। মহিলাদের চরিত্র মোবাইলে নষ্ট করে দিতেছে। স্বামী রয়েছে বাহিরে, বাড়িতে মোবাইল একখান আইফোন পাঠায় দিতে। কয় আইফোন দিয়ে শুধুমাত্র তোমার ছবি দেখে তা নয়, এই চোখ হলো ব্রেনের জন্য দরজা। একজন পর পুরুষ যখন পরনারীর দিকে তাকায়, তখন ও স্ত্রী ওই পরনারীর শরীরে যতটুকু সৌন্দর্য আছে তার চাইতে 100 গুণ বেশি সাজায়া তারপরে তারে দেখায়। ঠিক এমন একজন পর পুরুষ যখন মোবাইলের মধ্যে পরনারীর ছবি দেখে, অথবা মোবাইলের মধ্যে যখন পর পুরুষের ছবি দেখে, তখন তার মেন সৌন্দর্যের চাইতে 100 গুণ বাড়ায় দেখায়। তখন ওই স্বামীর টান আর নিজের স্ত্রীর প্রতি থাকে না, স্ত্রীর টান আর নিজের স্বামীর প্রতি থাকে না। দুইজনের মানসিক দূরত্ব তৈরি হয়ে যায়, মানসিক দূরত্বের কারণে সংসার ভাঙা যায়। চিন্তা করছেন মোবাইলে কি পরিমাণ খায় দিতেছে, কি পরিমাণ খায় ফেলাইতেছে। এই 3 নম্বর গুণ যেটা বললাম, এইটা ভাই মোবাইলে বরবাদ করে দিতেছে।
এবার আসেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছিলেন? কয় 4টা জিনিস আমাদেরকে দান করেছিলেন। এরপরে কি করলাম? কয় 1 নম্বর আল্লাহ তাআলা, আমার বয়ান শেষ, আলোচনা শেষ, আর কথা কইতে পারবো না, আমি গামায় হয়ে গেছি। হুজুরকে নিয়ে আসেন অল্প সময়ের মধ্যে। এখন ফিনিশিং এ আসি। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিচ্ছেন কোন তো? আকল দান করছেন আর নফস দান করছেন। আকল আর নফস এই দুইটা মিলার কারণে কি হয়ে গেছে? আমাদের ইবাদতের দাম বেড়ে গেছে। বলেন বলেন কি হয়েছে? কোন ইবাদতের দাম বেড়ে গেছে। এবার ইবাদত করার জন্য 4 যোগ্যতা দিয়ে দিচ্ছেন। এই 4 যোগ্যতা নষ্ট করার জন্য কি রাখছে? কয় মানুষের সহবাত, পরিবেশ, সহবাত, আর একটা হলো কি বললাম? মোবাইল। এটা খেয়ে ফেলছে। এবার আসেন, গোলামি করতে হলে এই 4 জিনিস টিকায় রাখা, গোলামি করতে হলে আবার কি লাগবে? আরো 4 জিনিস।